সেটা ইন্টারিম গভর্নমেন্ট এই 17 মাসে একটু তেল করে নাই, তার কারণে আজকে এই সমস্যা। আমাদের তো সমস্যার কথা ছিল না। তেল শেষ হলে দেশটাই ধ্বংস হয়ে যাবে। এই যে তেল শেষ হওয়ার 1 ঘন্টা আগে আমরা সবাই জানাই দিই, ভাই পাইতেও পারেন নাও পাইতে পারেন। অবশ্যই আপনারা কষ্ট করতেছেন, আমরা পাম্পক থেকে আমরা আসি, এখন শেষ পর্যায়ে আমরা গুন্না ওনারা বলতেছে ভাই কতটুকু পাইবো, ভাই এতটুকু পাইবো, আপনারা পাবে না। তাহলে আপনারা এখন শূন্য বলতেছেন কেন কম করে দিতে? এটা তো হয় না। আমি এর আগে 1-1.5 ঘন্টা 2.5 ঘন্টা দাঁড়ায় থেকে এসেছি ওই মৎস্য ভবন। লাস্টে যখন সিরিয়াল আসলো তখন বন্ধ হয়ে গেল তেল। এখন এখানে এসে জিজ্ঞেস করতেছি এদের কাছে যে তেল কি পাবো, তাও বলছে কত নাম্বার সিরিয়াল, একদম লাস্টের সিরিয়াল, এই যে গাড়ি পাবেন না, পাবো না। পাবেন না। আচ্ছা, আপনি স্যার কোন স্কুলে আছেন? আমি একটা সরকারি প্রাইমারি স্কুলের হেড টিচার। কোথায়? এটা কেরানীগঞ্জে। আচ্ছা, এই যে আপনি কিভাবে যাবেন তাহলে? না, আমার তেল ধরেন 1/2 লিটার আছে, আমি যেতে পারবো, কিন্তু আমি তো আর বেরোইতে পারবো না। গাড়ি নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো আর বেরোইতে পারবো না। আমি 4টার পরে এসেছি। এটা আন্তর্জাতিক সমস্যা, সেটা সমাধান করতে হবে। আর আমাদের দেশে যে গ্যাস ফিল্ড থেকে যে তেল বের হতো, এই যে র ম্যাটেরিয়ালস তেলের, সেইটা যদি ওরা শোধন করতো, আমি যেটা জানিছি সেটা ইন্টারিম গভর্নমেন্ট এই 17 মাসে একটু তেল করে নাই, তার কারণে আজকে এই সমস্যা। আমাদের তো সমস্যার কথা ছিল না। আমাদের নিজস্ব তো তেল আছে, কিন্তু সেই রটা আমরা যদি শোধন করে তেল বানাতাম, আমরা পেট্রোল এবং অকটেন তো আমাদের দেশেই আছে। এই জায়গা সরকারের অনেক ব্যর্থতা। ইন্টারিম সরকারের যেমন ব্যর্থতা, এই সরকার কি করবে জানি না। ব্যর্থ হলে ব্যর্থ। তেল শেষ হলে দেশটাই ধ্বংস হয়ে যাবে, কারণ তেলের উপর নির্ভর করে তো সব কিছু। আজকে একটা সংবাদ শুনলাম যে নেটও নাকি থাকবে না তেল সংকটের কারণে, তাহলে তো ভেঙে পড়বে দেশ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।